দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। জনতার কথা অনুষ্ঠানে আমরা রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তুলে ধরব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, নতুন বছর, নতুন প্রত্যাশা। মূলত এই বছরে সাধারণ মানুষের কি প্রত্যাশা দেশের এবং সরকারের কাছে জেনে নেব তাদের কাছ থেকেই। এইবার মনে করে সে যে কোনো জিনিস কম দামে হলে আমরা খেতে পারবো এবং বেচতে পারবো, সব কিছু এটাই আমরা চাই। দ্রব্যমূল্য আমাদের জন্য দ্রব্যমূল্য হলো সবচেয়ে বেশি। কারণ দ্রব্যমূল্য যদি আমরা কম থাকে আমরা চলাফেরা করতে ভালো হবে, বছরটা সুন্দরভাবে কাটবে। সরকারের কাছে কি চাওয়ার আছে? কিছু চাওয়ার নাই তো, তারপর আপনি মনে করেন আমরা চলাফেরা তো এই কষ্ট আর কি। সরকারের কাছে দাবি আমাদের যেন একটা ব্যবস্থা করে দেয় আর কি। আনন্দতে আছে মানুষ, কোনো কষ্টের মধ্যে নাই আর কি, যা আছে ভালোই আছে। এটাই সবাই ভালো একটা সরকার প্রত্যাশা করি। কিছু কিছু প্রোডাক্টের দাম বেশি বাড়ছে, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি আমাদের জন্য একটু হিমশিম খাওয়া লাগতেছে। তাই আমি চাচ্ছি যে মোটামুটি যেন সব কিছুর দাম একটু স্বাভাবিক রাখে। নতুন বছরে দেশটা যাতে ভালো থাকে এটাই আমরা চাই। এক নম্বরে চাই পথে ঘাটে যেন আমরা চলার সুন্দর পরিবেশ পাই। বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন জায়গায় যেমন যে চিন্তাই হচ্ছে বা নিয়ে যাচ্ছে মোবাইল টোবাইল হ্যান ত্যান মোটামুটি হচ্ছে, এটা চাই আমরা। নিত্যপণ্যের দাম মোটামুটি আছে, সহনীয়, খারাপ না। দু একটা জিনিসের দাম বেশি আছে, যেমন তেলের দামটা বেশি আছে, জিরার দাম ঠিক আছে, চালের দামটা একটু বেশি আছে, ভালো ব্র্যান্ডের চালটা অনেক দাম। চাঁদাবাজ যেন না হয় আর ন্যায় বিচার হয়, এটাই কাম্য। দাম কমলে মানে যেই যা ইনকাম ঠিকমতো চলতে পারে। এই ২৬ সালে আমাদের জন্য যেন বাংলাদেশের শ্রেষ্ঠতম একটা নির্বাচন উপহার দেয় জনাব ডাক্তার ইউনূস সাহেব, এবং সারা বিশ্ববাসী যেন আমাদের এই ডাক্তার ইউনূস সাহেবকে স্বাগত জানায়। এরকম একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা। নির্বাচন কেন্দ্রে যাই সুস্থভাবে নির্বাচন দিতে, ভোট দিতে পারে। একটা ভালো সরকার আসবে, আমরা সবাই ভালো একটা সরকার প্রত্যাশা করি, এটাই আর কি চাওয়ার আছে নতুন বছরে। আমরা যেন ভালো সুস্থ জীবনযাপন করতে পারি, এটাই সরকারের কাছে প্রত্যাশা। অন্তত মব সন্ত্রাসটা যদি বন্ধ হয় তাহলে আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারি। এটা রাজনৈতিক হানাহানিটা অন্তত আমরা চাই বন্ধ হইতে, আর সুষ্ঠু একটা নির্বাচন চাই। কোনো রকম জঙ্গি হামলা বা কোনো রকম অপসরীয় অতৎপরতা না হোক, এটাই আমাদের কাম্য। নির্বাচন ভালো হোক আর দেশের লোক ভালো থাকুক। মানুষের কাজের ব্যবস্থা, উন্নয়ন, রাস্তাঘাটে এগুলো। নতুন বছরে আমি আশা করব রাষ্ট্রটা যেন সার্বজনীন হয়, সকল শ্রেণীর মানুষের প্রত্যাশিত রাষ্ট্র যেন হয়, কোনো এক শ্রেণীর মানুষের জন্য যেন না হয়। প্ল্যান ছাড়া তো আসলে কোনো কার্যক্রমই হয় না। প্রতিটা কাজেরই কিন্তু প্ল্যান লাগে। প্ল্যান ছাড়া কোনো, যেমন একটা প্রজেক্ট করতে হলে একটা প্ল্যান লাগে, সেই প্ল্যান মাফিক কিন্তু কার্যক্রম করলে আমার মনে হয় আগামীর বাংলাদেশ, স্বনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব হবে। তরুণ প্রজন্ম যেভাবে আগাচ্ছে, তারা যত দেশের যে এই সংকটময় এটা যেন কেটে উঠতে পারে। হাসিনা থাকতে দোষ আসলে, অনেক হাসিনা যাওয়ার পর তো এই সব জিনিসের দাম মোটামুটি কম, বেচাকিনি খারাপ, মাল এনে কাস্টমার শান্তি পায় না, কি করব? সুন্দর নির্বাচন দেখ এবং জিনিসপত্র দাম কমায়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।